তীব্র দাবদাহের ফলে জেলায় রক্তের চরমতম সংকট দেখা দিয়েছে। এমতো অবস্থায় আজ হিলি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে 4 জন মহিলা সহ মোট 19 জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন হিলি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাক্তার কৌশিক দাশগুপ্ত, কর্মচারী আন্দোলনের নেতৃত্ব মৃণাল সরকার সহ ব্লকের সমস্ত স্বাস্থ্য কর্মীগণ। এই শিবির পরিচালনা করেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড। আমি মানুষকে বার্তা একটা দিতে যাই, কারণ আমাদের চারিদিকে রক্তের চরমতম সংকট দেখা দিচ্ছে। তাতে আমাদের অনেক থ্যালাসেমিয়ার বাচ্চা রয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট পেশেন্ট রয়েছে এবং মুমূর্ষু রোগীর রক্তের জন্য অনেক সময় তাদের জীবন দায়ী হয়ে যাচ্ছে। এই জীবনকে রক্ষা করতে আমাদের সকলের প্রয়োজন অন্তত বছরে 3 বার রক্তদান করা উচিত। এই মহতী দানের মধ্য দিয়ে আমরা যে কোনো থ্যালাসেমিয়ার যে ছোটো বাচ্চারা আর বাবা মার যে চরমতম সংকটে রক্তের পড়ছে, সেখানে তারা একটু হলেও সক্রিয় হোক এবং অ্যাক্সিডেন্ট পেশেন্ট বা সক্রিয় পেশেন্ট তারা এই রক্তের জন্য তাদের একটা প্রাণ ফিরে পায়, এটাই আমি আশা করছি। আপনার নাম? দীপঙ্কর ভট্টাচার্য। এবার কতবার? প্রথম নাকি না, দ্বিতীয়বার। দ্বিতীয়বার? কি মনে হচ্ছে রক্ত দিতে? ভালো লাগছে? আগের বারও দিয়েছিলাম বালুরঘাটে। বালুরঘাটে। আপনার নাম? অঞ্জলি টুডু। প্রথম কথা হচ্ছে রক্তদান এক মহৎ দান। এই রক্তদানের মাধ্যম দিয়ে আমরা মানুষকে বাঁচাতে পারি, এটা আমাদের একটা সুবর্ণ সুযোগ এবং আমার মনে হয় সব মানুষের এই সুযোগটা নেওয়া উচিত। এবং রক্ত দান করলে যেমন অপর মানুষকে বাঁচানো যায়, কিন্তু এটাও ঠিক যে যে মানুষটি দান করলো তার মধ্যে কিন্তু একটা আত্মার মনে হয় একটা শান্তি আসে। তাছাড়াও রক্ত দান করলে যে মানুষের রক্ত দিচ্ছে তারও কিন্তু দেখা গেছে স্টাডিতে যে হার্ট অ্যাটাকের চান্স কমে যায়, যে ব্লাড ডোনেট করে তার লিভারের উপর যে আয়রন মানে বেশি জমলে চাপ হয়, লিভারটা কিন্তু একটু সুস্থ থাকে। তো তাই জন্য বলছি যে আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা রক্ত দিই, মানুষকে বাঁচাই। এটা কিন্তু সবচেয়ে মহৎ দান, মানুষকে বাঁচানো। এখানে আমাদের হিলি হাসপাতালে আজকে 30 তারিখে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। আমাদের কয়েকজন স্টাফ সবাই আমরা রক্তদান মানে এর মধ্যে জড়িত ছিলাম, আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের দক্ষিণ দিনাজপুর ব্লাড ডোনেশন ফোরাম ওরা খুব আমাদের সহযোগিতা করেছে এবং কাজটা মানে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবং আমি আশা করছি এরকম ডোনেশন ক্যাম্প আরও হবে এবং সারা জীবন ধরে চলতে থাকবে। মানুষকে বাঁচানো কিন্তু আমাদের এক ধর্ম, এটা একটা মেন ধর্ম, মানুষকে বাঁচানো।